নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেন আর লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ইলিশ মাছ বাবা রেসিপিটি রান্না করে দেখাবো পুরো অন্যরকম স্টাইলে, ভিন্ন রকম স্বাদে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ইলিশ মাছ বাবা যেহেতু রান্না করবো তার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ডাস্ট এটাকে ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে আবার একবার করে ঘোরাবো। তো আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। ইলিশ মাছগুলোর মধ্যে আমি এরপর একে একে সমস্ত মিশ্রণগুলো দিয়ে দিলাম। যে মশলাটা দিয়ে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি দিয়ে দেব কিছু পরিমাণে সর্ষের তেল। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, এপিট ওপিট উল্টিয়ে। কাঁচাই মাছগুলো আমি রান্না করব, যেহেতু আজকে আমি ইলিশ মাছ ভাপা রেসিপিটি রান্না করব পুরো অন্যরকম স্টাইলে আমি এটি আজকে রান্না করব। তো মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর কড়াইয়ে আমি এরপর সামান্য একটু জল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর আর একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াই মিশ্রণ সমেত মাছগুলোকে ঢেলে দিয়ে এরপর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো জোরে গ্যাসের চুলাটা দিয়ে আমি ফুটতে দেব। তো ঢাকনা খুলে দেখলাম ইলিশ মাছ ভাপা অলরেডি আমার কমপ্লিট। বন্ধুরা, এটা খুবই সহজ এবং সাধারণ একটি পদ্ধতি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পুরো রেসিপিটি কমপ্লিট হতে 15 মিনিট মতো সময় লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা একটা কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ, বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আর পাশে থাকা আইকন বেলটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছি সেগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছাতে পারবো বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। ইলিশ মাছ ভাপা এমন একটি রেসিপি যেটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাড়িতে গেস্ট আসলো খুব তাড়াতাড়ি সহজেই আপনারা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো আমি আমার রান্নার পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব।